মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে রবিবার আর ওই সকাল 7টার মতন এখন বাজে। এখন থেকেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আর জানো তো আজকে না সবাই অনেক ভোরবেলাতে উঠে গেছি, কারণ কি মামার না টেস্ট হবে, ওই জন্য ব্লাড নিতে এসেছিল। আর অনেক সকাল সকালই সবাই উঠে গেছে আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া তো করতেই হবে। সেই কারণে কিন্তু মামি আটা মেখেই রেখেছে, তারপর আমি রুটিটা তাড়াতাড়ি করে বেলে দিচ্ছি। আর মামনি কিন্তু সেঁকে নেবে, তাহলে কিন্তু টিফিনটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকের দিনটা কিন্তু ভীষণই ভালো লাগছে, কারণ কি সকাল সকাল উঠলে দেখবে সবাই একসাথে উঠলে কিন্তু ভীষণই একটা ফ্রেশ মতন লাগে। আর এই তো গল্প হচ্ছে আর এদিকে কাজকর্ম হতে আছে। আর আজকে যেহেতু সৌম্যর ছুটি, সেই জন্য কিন্তু একটু আলাদাই এনার্জি লাগে যখন ওর ছুটি থাকে। কাজকর্ম করতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আর যেহেতু ও সাথে সাথে সমস্ত কাজে হেল্প করে, সেই জন্য আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর পাঁচুদা তো দুদিনের জন্য ছিল না, একটু মামা বাড়ি গেছিল, কাজকর্ম ওদিকেও তো দেখতে হবে। আর দেখো কত কি নিয়ে এসছে, গাছে হয়েছে মামা বাড়িতে। একটা না অনেক বড় কুমড়ো হয়েছিল, অর্ধেকটা নিয়ে এসছে আর অর্ধেকটা রেখেই এসছে। আর দুটো বড় বড় এঁচড় নিয়ে এসছে আর একটা মোচা নিয়ে এসছে। আর একটা গাছে জানো তো অনেক এঁচড় হয়েছিল, তো অনেকটা ভারী হয়ে যায় বলে আনতে পারেনি অনেকগুলো, তাই জন্য না এখন দুটোই এনেছে। এরপরে বলছে আবার যখন গিয়ে আসবে তখন আবার নিয়ে আসবে। আর সৌম্য বাজার থেকে চলে এসছে। আর এদিকে দেখো নোটে শাক নিয়ে এসছে আর কলমি শাক নিয়ে এসছে। আর আজকে না মটন এনেছে, আর মটনটা ধুয়ে কিন্তু আমি টক দই দিয়ে আর মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখবে মটনটা কিন্তু অনেকক্ষণ ম্যারিনেট থাকলে খেতে ভীষণ ভালো হয়। আর এদিকে কিন্তু মামার জন্য তেলাপিয়া মাছ এনেছে ঠাকুমা আর মামা তো মাছ খাবে, সেই কারণে। আর এদিকে ডালও কিন্তু বসিয়ে দিয়েছি। আর আজকে জানো তো সকালের পরে কারেন্টটা চলে গিয়েছিল, জন্য না ভীষণই অসুবিধা হচ্ছিল। আমাদের না ইন্ডাকশনে কাজ করে এমনই অভ্যাস হয়ে গেছে আর কি। এই যে ধরো চা করা বা রুটি সেঁকা, এই যে ডাল সিদ্ধ করা, এই সমস্ত কিন্তু ইন্ডাকশনে করে করে হ্যাবিট হয়ে গেছে। আর যেহেতু কারেন্ট নেই, সেই জন্য ভীষণই কিন্তু দেরি হয়ে গিয়েছিল। আর ওদিকে শাকটাও ধুয়ে নিলাম, তারপরে কিন্তু শাকটা আমি কেটেও নিয়েছিলাম। মামনি কিন্তু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে পেঁয়াজগুলো কেটে মাংসের জোগাড়টা আমি করে নিচ্ছি। আর আজকে জানো তো ঠাকুমারও শরীরটা একটু খারাপ হয়েছে, ওই জন্য না ঠাকুমা ডাক্তার দেখাতে যাবে। আর যেহেতু কানে না শোনে না, ওই জন্য মামনিকেও বলেছে একটু যাবার জন্য ডাক্তারখানাতে। সেই জন্য যতটা পারছে তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছে, আর বাদ বাকি রান্নাটা কিন্তু আমি করে নেব, ওই জন্য আমি তাড়াতাড়ি করে জোগাড়টাও করে দিচ্ছি। আর মামি একটু মামাকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল, যেমন স্নান করানো, তারপরে তো সেলাইয়ে মলম লাগানো, এই সমস্ত কিছু করছিল। আর দেখো ট্রেন থেকে কত কিছু কিনে নিয়ে এসছে, তো আমি এগুলো খুব একটাও ভালোবাসি না, তাও একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তারপরে এই যে দেখো এরপরে কিন্তু আমি মটনটা রান্না করছি। সৌম্য বলল কি যে আমাকেই করার জন্য একটু কষা কষা করে, তাহলে ওর খেতে ভীষণ ভালো লাগে। আর সব সময় দেখবে একজনের হাতেই তো রান্না খেয়ে খেয়ে অভ্যস্ত থাকে, যখন ধরো অন্যজনও একটু রান্না করে খেতে কিন্তু একটু অন্যরকম লাগে। আর মামনি এদিকে ডাল কিন্তু করেই রেখে গেছিল, আর অনেক কিছুই রান্না করেছিল, যেমন ধরো এই যে কলমি শাক ভাজাও করে রেখেছিল, আর বেগুন দিয়ে নিম পাতাও ভাজা হয়ে গিয়েছিল। আর এদিকে কিন্তু মামার জন্য মাছের ঝোলটাও বানানো হয়ে গিয়েছিল। তারপরে না একটু লম্বা চালের ভাত বসিয়ে দিয়েছিল, দুপুরে মটন দিয়ে খেতে তো ভালোই লাগবে। তো এমনি ভাতও হয়েছে, মামা তো এই লম্বা চালের ভাত খাবে না, আর আমিও খুব একটা না পছন্দ করি না, সেই কারণে কিন্তু এই লম্বা চালের ভাতও হচ্ছে আর ওই চালের ভাতও হয়ে গেছে। এরপরে দেখো আমি মাংসটা কিন্তু বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কিন্তু একটা কমেন্টে আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর দেখো আমরা কিন্তু একটু ঘুরতে বেরিয়ে গেছি বিকাল বেলাতে। আর শালকিয়ায় এসছি, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে, কারণ কি এখন চৈত্র সেল চলছে। এমনিতেই শালকিয়ায় অনেকটা ভিড় থাকে সব সময়।
আর এখন কিন্তু আরো বেশি ভিড় হয়ে গিয়েছিল। আর আমরা না একটু শপিংও করব, আর একটুখানি আমরা ঘুরতেও যাচ্ছি। দিদি, সুশান্তদা, পাঁচুদা, আমরা সবাই মিলেই কিন্তু যাচ্ছিলাম ঘুরতে। আর পাঁচুদা কিন্তু স্কুটিটা নিয়ে যাচ্ছিল, সৌম্য আর আমি বাইকে যাচ্ছিলাম। আর এসে গেছি একটু নতুন মন্দিরে ঘোরার জন্য। আর এই গাছটা দেখো, গিজগিজে আম ভর্তি, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আম হয়েছে। আর এগুলো কিন্তু ল্যাংড়া আম বলছে পাঁচুদা, আমরা তো আম চিনি না খুব একটা, কিন্তু মামার বাড়িতে তো প্রচুর আম হয়, তোমরা আগের বছর তো দেখতেই পেয়েছো। কিন্তু এখানেও কিন্তু অনেক আম হয়েছে। এরপরে জানো তো, অনেকদিন পরে নতুন মন্দিরে এলাম, আর দেখছি কিনা সমস্ত কিছুই বদলে গিয়েছে। এর আগে কিন্তু এসেছিলাম যখন, এই সমস্ত মন্দিরগুলো খুব একটাও ছিল না, তখন কিন্তু কাজ হচ্ছিল। আর এতদিন পরে এলাম, বেশ সুন্দর লাগছিল। আর কত শিবলিঙ্গ রয়েছে, বেশ দেখতে ভালোই লাগছিল। আর জানো তো বন্ধুরা, যখন ঘুরতে যাওয়ার কথা হয় তখন কিন্তু মাথাতেই আসে না আমরা কোথায় ঘুরতে যাব। কিন্তু বাড়ির সামনে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, এইসব জায়গায় কিন্তু এলে ভীষণই ভালো লাগবে। আর যদি বিকাল থেকে আসা হতো তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো, কিন্তু সবাই মিলে এমন গল্পতে বসে গিয়েছিলাম, তাই জন্য আসতে অনেকটাই লেট হয়ে গেছিল। আর সবাই একসাথে থাকলে যেখানেই থাকি না কেন, ভীষণই কিন্তু আনন্দ হয়। আর ওই ঠাকুরের মূর্তিটা জানো তো, স্টোনের কাজ করা জুয়েলারি পরা ছিল, দূর থেকে তোমরা হয়তো দেখতে পাওনি। ভীষণ সুন্দর ঠাকুরটা রয়েছিল সাজানো। আর মোমু পাঁচুদার থেকে টাকা চাইছিল দান বাক্সে ফেলার জন্য। আর পাঁচুদা এই যে টাকা দিচ্ছে, ও কিন্তু দান পাত্রতে ফেলবে। আর এই যে দেখো, টাকাটা ফেলে কিন্তু ভীষণই আনন্দ পেয়েছিল। আর এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো কিন্তু বাচ্চারা পেলে খুবই খুশি হয়। আর ওকেও কিন্তু বেশ মিষ্টি লাগছিল দেখতে। আর আমিও কিন্তু অনেকটাই সেজেছিলাম। আজকে একটা নতুন কুর্তি পরেছিলাম, আর এই বেনারসি ওড়নাটা না ব্যবহারই করা হয়নি, আজকে একটু ব্যবহার করলাম। আর শিবলিঙ্গটা দেখো, কত বড় শিবের মূর্তি রয়েছে, এত বড়, সব জায়গা থেকে কিন্তু এই চূড়াটা দেখাই যায়। আর মানুষজন দেখতে পাচ্ছ কতটা নিচে, আর শিব ঠাকুরটা কিন্তু অনেকটাই উঁচুতে রয়েছে। ফোনে খুব একটাও বোঝা যাচ্ছে না, সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। যারা যারা এখানেই থাকো কাছাকাছি, তারা কিন্তু শালকিয়া নতুন মন্দিরে আসতে পারো। আমি বলছি ভীষণই ভালো লাগবে তাদের। আর এখানে আড্ডা দেওয়ার কিন্তু ভীষণই সুন্দর একটা জায়গা, বসারও অনেক জায়গা রয়েছে। আর প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল, এমনিতেই খুব ভিড় থাকে, আর আজকে যেহেতু রবিবার, ওই জন্য কিন্তু আরো ভিড় হয়েছিল। আর সবাই মিলে কিন্তু ভীষণ আনন্দ করছিলাম, গল্পও করছিলাম। এরপরে জানো তো, এবারে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করেছি, তারপরে কেনাকাটি অনেক করেছি। আর হচ্ছে আস্তে আস্তে জানো তো 9:30 বেজে গিয়েছিল আমাদের, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপরে মায়ের বাড়ি গিয়েও একটু পাঁচুদা গল্প করলো, ওই জন্য আরো অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর এবারে বাড়ি চলে এসেছি, আর এখন না 10টার মতন বাজে। আর ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছিল বলে চুল টুল প্রথমে আঁচড়িয়ে নিয়ে কিন্তু মুখ টুক ধোবো, ধুয়ে খাওয়া দাওয়া করবো। আর মামি আর মামুনি সমস্ত খাবার ব্যবস্থাও করে রেখে দিয়েছে। আর এই চুল ছেড়ে যাওয়া মানে না ভীষণই জট হয়ে যাওয়া। যখন চুলটা স্ট্রেট ছিল এত কিন্তু জট পড়তো না, আর যবে থেকে কার্লি হয়ে গেছে তবে থেকে কিন্তু ভীষণই হেয়ার ফলও হচ্ছে, আর ভীষণ চুলটা জটও হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু আগে ধৈর্য ধরে একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ কি রাত হয়ে গেলে আরো অনেকটা, তখন আর ভালোই লাগবে না চুলটা ছাড়াতে। এত পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো তাদেরকে না অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, একটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট, টাটা।